আপনাদের মোটামুটি মনে করেন যে আজকে একটা স্লাইড শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ছিল। ফার্স্ট চ্যাপ্টারটা আমি ক্লাসে দেখাবো যে এই স্লাইডে হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করব লজিক গেট কি, লজিক সার্কিট বা বুলিয়ান এক্সপ্রেশন কাকে বলে। এমনি ডিএলডি কে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট, আর একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। আপনারা মিড পর্যন্ত যা যা করবেন এটা হচ্ছে কি কম্বিনেশনাল, অর্থাৎ কম্বাইন করে সবগুলো সার্কিটের কাহিনী হচ্ছে কি আপনারা কম্বাইন করবেন। এই যে আপনারা মাত্র এন্ড করলেন বা অর করলেন বা এক্সঅর করলেন, যাই করছেন না কেন, এটার সাথে হচ্ছে কি আমরা গেটগুলোকে এখন কানেক্ট করব। কানেক্ট করে কম্বাইন করব। কম্বিনেশনের জন্য সার্কিটের মধ্যে আউটপুট কি আসে সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো লজিক গেটস আর ইলেকট্রনিক সার্কিটস দ্যাট অপারেটস অন one or more input signals to produce standard output signal। মানে বইয়ের কথা আপনারা পড়ে নিন, সমস্যা নেই। যে যেগুলা যে অ্যাকচুয়ালি লজিকের কাকে বলে, যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট যেখানে আমরা ইনপুট দেই একে এক বা একের অধিক ইনপুট। এক কেন বলছে? বিকজ নট গেটে একটা ইনপুট থাকে, আর একের অধিক মানে কি যেটা আপনারা করতেছেন সেগুলো হচ্ছে কি একের অধিক ইনপুট, আর তার জন্য একটা স্ট্যান্ডার্ড, প্রত্যেকটার জন্যই আউটপুট একটাই আসলো। তারপর এগুলো হচ্ছে কি সার্কিটের, এবং আমাদের যে কম্পিউটারগুলো তৈরি করা হয়েছে, আমাদের কম্পিউটারগুলো কিন্তু এই বেশিরভাগ সময় হচ্ছে কি আপনার বিল্ডিং ব্লক, সার্কিটের বিল্ডিং ব্লক, যেটা হচ্ছে কি যে আচ্ছা, তো বিল্ডিং ব্লক যেটা হচ্ছে কি যে আমার কম্পিউটার তৈরির ক্ষেত্রে আমরা যে এই যে কম্পিউটার চালাতে পারতেছি বিকজ অফ আমাদের এখানে বেশ কিছু গেট যোগ করা আছে, অ্যাড করা আছে। সেটা আমরা যে অ্যাড করতেছি এগুলোও আছে। এরকম করে করে আপনারা যখন প্রোডাক্টটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আমরা কি কাজ করতেছি বা আমাদের কম্পিউটার কিভাবে তৈরি করা। এটাই কিন্তু আমাদের সিএসসির সাথে বাকিদের পার্থক্য, যে আমরা বুঝতে পারতেছি যে কি কাজ অ্যাকচুয়ালি আমরা করতেছি বা আমাদের পিসি কিভাবে তৈরি হয়েছে। এই MP3 গান ডাউনলোডে ওটা কিন্তু আমাদের কাজ। তো আমরা কিন্তু কাজ করি হচ্ছে কি যে আপনারা অলরেডি প্রোগ্রামিং করে আসছেন, অলরেডি সফটওয়্যারের টুকটাক কাজ করে আসছেন, সার্কিটও করে আসছেন। এখন আপনারা আস্তে আস্তে কম্পিউটারে ঢুকবেন, এরপর আস্তে আস্তে আপনারা কিভাবে কম্পাইলার কাজ করে সেভাবে ঢুকবেন। তো প্রত্যেকটা জায়গাতেই আপনাদেরকে টাচ দেওয়া হবে। তো মোস্ট বেসিক এবং ইউজফুল লজিক গেটগুলো কি অ্যান্ড অর নট, কিন্তু অ্যান্ড আর নট বেসিক গেট না। তো আমরা জাস্ট লিখেছি এই জন্য যে এগুলো দিয়ে বেসিক গেট তৈরি করা যায়। আচ্ছা, ন্যান্ড দিয়েও কিন্তু অ্যান্ড অর নট তিনটে তৈরি করা যায়, নট দিয়েও অ্যান্ড অর নট তিনটে তৈরি করা যায়, আবার অ্যান্ড অর নট দিয়ে ন্যান্ড করা যায়। মানে অ্যান্ড কে নট করলে ন্যান্ড হয়, অর কে নট করলে নট হয়। এই আই হোপ এটা বুঝতে পারতেছেন। অ্যান্ড গেট আমরা অলরেডি করে ফেলছি 0001, এটা দেখার কিছু নাই। এটা হচ্ছে অর গেট, এই অর গেটেও আমরা আই হোপ বুঝে ফেলছি যা করার। ভাই শুভ কি করেন? সো আমরা অর গেট বুঝে ফেলছি অলরেডি যা যা করার। তারপরে নট গেটও আই হোপ যে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের একটুখানি যে আমরা দুইটা বা তিনটা গেটকে একত্র করতেছি, অর্থাৎ মানে কম্বাইন করতেছি, যেটা একটা বলছিলাম যে কম্বিনেশনাল সার্কিট, কম্বাইন সার্কিট, অর্থাৎ তিনটা গেটকে একত্র করে একটা আউটপুট নিয়ে আসছে। নট গেট থেকে এর জন্য আউটপুট আসছে এ নট, বি আর সি কে অর করলে বি প্লাস সি, আর এই দুইটাকে একত্র করলে তার সাথে ইয়া করছে এন্ড এর সাথে এ নটের সাথে বি প্লাস সি কে করলে এই যে বি প্লাস সি আর এ কে নট ডট দিয়ে হচ্ছে কনফারেন্স। দ্যাটস ইট। এটাকে যদি আপনি এখন ওই যে আমি যেটা করছি না যে এ প্লাস বি ওটাকে বলা হয় ট্রুথ টেবিল, সত্যক সারণী। আবার তো সত্যক সারণী বা ট্রুথ টেবিল এইটা হচ্ছে কি আমাদেরকে তৈরি করতে হয়। তো এটার জন্য একটা তৈরি হবে। এখানে আপনারা যে আউটপুট এটা আপনারাই বের করবেন কেমনে কেমনে হচ্ছে, যদি না করেন তাও শিখাই দিন বিষয়টা। এটা হচ্ছে হ্যাঁ ওই তো সরল সিম্পলিফিকেশন, এ নট ডট বি প্লাস সি, তাই তো। তাহলে আমি ফার্স্টে এ নিলাম, তাহলে দেখেন আমার ইনপুট আছে কয়টা, সি পর্যন্ত আছে, তাই তো। যখন আমার সি আছে তারপর হচ্ছে কি আমার 2 টু দি পাওয়ার 3 8টা হবে। আমি এই জন্য ফার্স্টে ওই কটা লিখছিলাম যে 8টা না কি করা হচ্ছে।
তাহলে দেখেন আচ্ছা দেখেন এ কে আমরা সবগুলো একসাথে করতে পারি, যদি ব্রেন ভালো হয় একসাথে করতে পারবো, আর যদি না করি সিম্পলিফাই করে একটা একসাথে করতে পারি। এ কে ফার্স্টে করি, এ হচ্ছে কি নট আছে, তাহলে এ কে নট করে দিলে জাস্ট আউটপুট হয়ে যাবে 1 1 1 1 0 0 0 0 গেল। তারপরে ভাগ করে যে বি প্লাস সিটা করি, বি প্লাস সি মানে কি দুটার ও যোগ করা 0 1 1 1 1 0 1 1 1 গেল। লাস্ট হচ্ছে এই সবগুলোর কাহিনী যেটা a ডট b প্লাস c 0 0 1 1 1 1 0 0 1 0 না সরি 0 0 ঠিক আছে কি? জি স্যার ঠিক আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমার আউটপুট আসছে, অর্থাৎ ওইখানে যে আপনারা কাহিনী করবেন, এখানে যে আপনারা বসাবেন, বসানোর পরে আপনারা সুইচ অন অফ করলে বা ইনপুট দিলে এইগুলা যদি আউটপুট আসে দ্যাট মিন্স আপনার ঠিক আছে। তো স্যার এখানে যে এখানে কোন সুইচটা কি আগে এটা দিবেন, এটা ইনপুট দিবেন, একটা গেট এখানে এই যে এরকম তিনটা পাশে এটা গেট পাশাপাশি বসাবেন, মানে পুরো এখানে বসাবো, এখান থেকে তিনটা গেট দিয়ে কাজ করতে হবে। আচ্ছা ফর গেট ফর করবেন না লাইভ হবে না, এই যে আউটপুট দেখালাম না, এটাকে হচ্ছে ট্রুথ টেবিল বলে। এইটা যেটা আসবে, এটা যে আউটপুটটা আসবে, যদি সেটা আপনার লাইট জ্বলার সময় 1 0 আসে তাহলে বুঝতে পারবেন। আপনাদের মেইন কাজই হচ্ছে লাইট জ্বালানো। তো এই হচ্ছে কাহিনী। এখন যদি চান এটা করতে পারেন, এটা করলে ফেল। আচ্ছা আচ্ছা শেষ করি। দেন হচ্ছে এটা আরেকটা, আই হোপ এটাও বুঝতে পারবেন। সো এখানে হচ্ছে কি, এখানে আমার ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট হচ্ছে আমার দুইটা, মানে খারাপ হয়ে গেছে মানে দেখ। সো এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি যে এখানে অর আমার এখানে দেখেন আমার গেট কিন্তু তিনটা আছে, বাট আমার ইনপুট কিন্তু দুইটাই, এ আর বি। আউটপুট সিস্টেম আলাদা করে। সো আমরা করতেছি কি এ আর বি কে অর এর কাহিনী করে, দেন হচ্ছে কি মানে ফার্স্ট অর করলাম, এন্ড করলাম, করে তাকে আবার নট করলাম, করে মানে আমি যেভাবে দিচ্ছি আমি গেটগুলোকে কম্বাইন করছি একসাথে একটা একটা করে দুটো। স্যার আমি বলি এটা যখন এআরবি ইনপুট যখন দিব স্যার ওইখান থেকে কি এই তারটার চাপটা থাকে না, তো এখানে এআরবি যখন দিব ওই এআরবি এর লাইনে হচ্ছে গিয়ে আর তার কানেক্ট করে পাশে নিয়ে আসবে। আচ্ছা আমি একটা তাহলে করেন, তাহলে একটা করলে মনে হয় বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে এটা কাইটা বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা এটা আরেকটা দেখেন, এতক্ষণ দেখেছেন হচ্ছে কি ছবি থেকে এক্সপ্রেশন, এখন হচ্ছে এক্সপ্রেশন থেকে ছবি, এটা করতে পারেন। এ ডট বি, আই হোপ এ ডট বি এর জন্য ফার্স্টে এ ডট বি তৈরি করলেন, তারপরে সি হচ্ছে কি ওর সাথে কানেক্টেড, এটসেট্রা। কাহিনী হচ্ছে কি মাঝখানে কোনটা আছে সেটা বুঝে নেবেন, দেখুন মাঝখানে আছে মানে আমার আমি এটা আপনারা যেভাবে হচ্ছে সেভাবে করেন। আমি সহজ আমার যেটা আমি বলি সেটা হচ্ছে কি যে আগে মাঝখানটাকে বাদ দিবেন, এটুকু বানাই নেবেন, এটুকু বানাই নেবেন, তারপর হচ্ছে কি মাঝখানটা
একই সমস্যা নাই, এই ধরনের ব্যাগ বসাই দিই। এটা আরেকটা। সো আমরা আস্তে আস্তে সামনে যাবো আর কি। তো এখানেও আপনারা সেম কাজই করতেছেন। সো এক্সপ্রেশন দেয়া আছে, এই এক্সপ্রেশন দিয়ে আরো বড়, এটা বড়ই হবে আস্তে আস্তে। সো এইটাকে করে আমাদের আউটপুটটা বের করতে হবে। আর এটাকে ছোট করার জন্য ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি ওই কে ম্যাপটা, যেটা একটু আগে বলছিলাম, কে ম্যাপটা ছোট করা যায়, বাট ওটা আমরা পরে করবো। আগে হচ্ছে কি বেসিকগুলো দেখি আর কি, যে আমরা এটাকে বুঝতে পারছি। স্যার বি প্রাইমের জন্য তো আমার হচ্ছে আপনার নট গেট একটা লাগবে না, নট বি নট দিয়ে করে দিচ্ছি। সো বি নট যেখানে থাকে তো নট গেট লাগবে না কেন? আচ্ছা আপনি ফার্স্ট নট গেটটা বসাই দিন। এই করে দিয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ অর, যেটা আপনি মাত্রই করলেন, এক্সক্লুসিভ অর বা এক্সঅর। এই এক্সঅর এর সিস্টেম হচ্ছে এরকম একটা ক্লাস দিয়ে, মানে যেহেতু একটা অর আর কি এক্সক্লুসিভ, এজন্য হচ্ছে কি একটা গোলদার দিয়ে আর কি এক্সঅর। আর এটারও নর হয় এক্স নর, অর্থাৎ এ এক্সক্লুসিভ অরের উপর একটা নট দিয়ে দিবে, ওটাকে বলা হয় এক্স নর। আচ্ছা, এই যে এক্স নর গেট, তো এটাকে এই যে মানে এ ডট একইভাবে করা যায়, এ এক্স নট বি, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। জাস্ট খালি গেটটা হয় কি, এই যে অর গেট না, অর গেটের এইখানে একটা আরেকটা বসে যাবে, এটা হচ্ছে এক্স অর, আর আরেকটা গোল রাখলে এটা হচ্ছে কি এক্স নর বলে। আচ্ছা, বুলিয়ান ফাংশন এটা হচ্ছে কি যে সিম্পলিফাইড রূপ, যে আমি যদি এক্স এর সাথে, ধর এক্স একটা আইডেন্টিটি, তার সাথে যদি আমি 0 কে অর করি, এক্স মানে এক্সই আসবে। একইভাবে যদি আমি 1 কে ডট করি বা মাল্টিপ্লাই করি বা এন্ড করি, তাহলে শুধুমাত্র এক্স আসবে, একই কথা। এক্স প্রাইম মানে হচ্ছে এক্স প্রাইম বলেন আর এক্স বার বলেন, যে কোনো জিনিসের বার বলেন অথবা প্রাইম বলেন, দুটো মানে কিন্তু নট, দুটো মানে নট। এটা পড়তে পারেন না পড়তে পারেন, সমস্যা নেই, জাস্ট ল আর কি। আচ্ছা, এইটা এখন হচ্ছে কি আমি আপনাদেরকে একটা ছোট সার্কিট দেই, সার্কিটটাকে আপনারা তৈরি করেন, মানে কম্বিনেশনাল সার্কিটটাকে তৈরি করেন, তাই নিয়ে আচ্ছা দেখেন কয়টা লাগবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে সহজে সিম্পলিফাই করতে পারবেন তার একটা ওয়ে হচ্ছে, দেখেন বলছে যে বুলিয়ান এক্সপ্রেশনটা হচ্ছে কি a ডট b নট গেল প্লাস হচ্ছে c ডট d, তাহলে c ডট আর কি c ডট ইয়া। তাহলে দেখেন প্রথমে হচ্ছে কি আপনি এন্ড নিলেন, তাহলে আমি কিভাবে মিলাচ্ছি, ফার্স্ট একটা এন্ড নিলেন, এই পরে করে এই সময় পরে করে আগে দেখে ফার্স্টে a ডট b নট, আমি একটা a নিলাম, এইটাই করার জন্য হ্যাঁ আমি একটা সিম্পল করছি, দেখেন a নিলাম, তারপর হচ্ছে কি বলছে b নট, তাহলে b একটা নিলাম, নিয়ে এটাকে নট করলাম b গেল, এতটুকু শেষ। তারপরে হচ্ছে কি a প্লাস bd, a প্লাস bd, এটাকে কি বলছে অর করতে, তাহলে একটা অন নিলাম, সমস্যা নেই। দেখেন আমি কি করছি একটু জাস্ট খেয়াল করেন, a b আর d কে দেখেন খেয়াল করেন, আমি জাস্ট একটা ছোট কাহিনী বলছি, তারপর শুনবেন। দেখেন এই পাশ কিন্তু b এর পজিটিভ, এই পাশ কিন্তু b এর নেগেটিভ, তাহলে আমি এই পাশটাকে একটা নিয়ে আসি b, আর একটা নিলাম হচ্ছে d, এটা কিন্তু b আছে, b আর d এর এন্ড হলো, এন্ডটা হয়ে গেল। এখন a এর সাথে হচ্ছে এটা অর হবে, এই গেল আর এই এটা, তাহলে এটা হচ্ছে কি আমার অর হয়ে গেল, এটা গেল। c এর সাথে এন্ড হবে, এইটুকুকে c এর সাথে এন্ড হবে, তাহলে
এই গেল একটা, আর ধরেন একটা সি এখানে দিই আমি, বা এখানে দেই, এই বাঁকাটা মানে হচ্ছে কি তার পাশ দিয়ে গেছে। আচ্ছা, সি গেল আর বি ডট ডি গেল, তাহলে আমি এটা বুঝাই দিতে পারে, তাহলে এ ডট বি নট এটা, তারপরে এটা হচ্ছে সি ডট, এটা কিন্তু সি, আর এটা হচ্ছে বি ডট ডি, তার মানে সি ডট এ প্লাস তো a প্লাস এ তো আছে, এ তো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এই যে এটা তো উপরটা কাটলে এটাতে মিলে এ তো হইছে, তাই না? এই যে এটা সরি, এটা হচ্ছে a প্লাস b, এটা এই যে দেখেন এইখানে কি আসছে, এইটাতে আসছে হচ্ছে b ডট d, এইটা যখন এখানে গেছে তখন কার সাথে আসছে, a এর সাথে, তার মানে এটা a ছিল, এটা b ডট d ছিল, দ্যাট মিন্স a প্লাস b ডট d, এটাই ছিল, এটা এখানে গেল, তার মানে হচ্ছে কি c ডট a প্লাস b d, তার মানে এটা কানেক্টেড হয়ে গেল, মানে এটা আমার আউটপুট। আর আর এটা এইটা ওটা মিলবে এটা হচ্ছে, এটা ওটা হচ্ছে এক্সর, আরেকটা কানেকশন হবে। স্যার কানেকশন একটা অর দিয়ে কানেকশন শেষ। এই হচ্ছে আমার কাহিনী। এখন দেখেন নাম্বারিং কেমনে করবে। একটা এন্ড গেট, আগে আগে নোটটা দিই, নোটের 1 নোটের 2 এন্ডের 1 2 3 গেল, 4 5 6 গেল, তারপর হচ্ছে কি 9 10 8 গেল, না না 7 তো ইয়া গ্রাউন্ড, 7 গ্রাউন্ড 14 তে বিসিসি গেল, তার মানে আমার একটা এন্ড গেট দিয়ে তাহলে শেষ। তারপর আমার একটা এন্ড গেটের মধ্যে রয়ে গেছে, মানে 10 11 12 কিন্তু আমি ইউজই করিনি, তাহলে একটা এন্ড গেটেই হয়ে যায়। ওরে যাই, ওরে 1 2 3 4 5 6, আর কিছু কি আছে শেষ। কাহিনী বুঝছেন? এই হচ্ছে জিনিস। তো আপনার লাগবে আচ্ছা, জাস্ট এক মিনিট একটু দেখেন, আমাদের ল্যাব রিপোর্ট হচ্ছে কি, আমি একটু বুঝাই দিই। কভার পেজ যে বানাবেন, ওই বানানোর ওইখানে যারা যারা দিয়েছেন, যে গ্রুপে, ওই গ্রুপের এতগুলা, মানে ফার্স্টে হচ্ছে সবকিছু লিখে, নিচে হচ্ছে এরকম একটা বক্স করবেন, ওই বক্সের মধ্যে এখানে হচ্ছে মেম্বার, বা এখানে হচ্ছে মেম্বার আইডি, আর এখানে হচ্ছে লিঙ্ক, নেম আইডি যা দিতে পারেন, যে লিখতেছেন পাশে এরকম আপনি লিখে দেবেন। আচ্ছা, তো ওই উপরে ইউনিভার্সিটি যা যা লেখা লিখে করলেন। এক্সপেরিমেন্ট নাম্বার আজকেটা হচ্ছে 1, হ্যাঁ, তো আর এক্সপেরিমেন্ট নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্বিনেশনাল সার্কিট, অথবা ইন্ট্রোডাকশন টু ডিজিটাল লজিক সার্কিট, কিছু না। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনারা আজকে যা যা দেখলেন শিখলেন, ওটা একটা ইন্ট্রোডাকশন লিখবেন, একটা ছোট ইন্ট্রোডাকশন লিখবেন। রিকোয়ার্ড কম্পোনেন্ট হচ্ছে কি কি, এক হচ্ছে এই যে তিনটা, 1 2 3, 4 হচ্ছে ব্রেডবোর্ড, এবং পাশে পরিমাণ লিখবেন। এখানে পরিমাণ কয়টা ছিল আপনার, 1 1, এখানে ব্রেডবোর্ড একটা বা দুইটা চাইলে এখানে লিখেন। তারপরে হচ্ছে সুইচ আমাদের লাগছে কয়টা, 4টা। তারপরে করবেন হচ্ছে পাওয়ার, এদিকে স্যার ইন্ট্রোডাকশন লিখবো না রিকোয়ার্ড কম্পোনেন্টে পাওয়ার বাটন হচ্ছে পাওয়ার সুইচ বা পাওয়ার
পাওয়ার সুইচ নেই পাওয়ার কি বলে বা পাওয়ার ইয়ে ও পাওয়ার সাপ্লাই ব্যাটারি যেটা যেখানে কেন একটা কাজ করে আমি কি লাগছে জাম্পার ওয়ার জাম্পার নাম্বার ওয়ার এক সেট তারপরে সুইচ নিছি সুইচ চারটা ও আউটপুটের জন্য হচ্ছে কি ইয়া আপনার কি বলে আচ্ছা তো আপনার কি করতেছেন এই তিনটা কাহিনী তারপর হচ্ছে কি ব্রেডবোর্ড নিছেন ব্রেডবোর্ড লিখতে পারেন সমস্যা নাই সুইচ নিয়েছেন চারটা তাই না এবিসিডি চারটা সুইচ নিয়েছেন পাওয়ার সাপ্লাই নিছেন যেটা থেকে পাওয়ার তারপর হচ্ছে কি জাম্পার ওয়্যার নিয়ে কাজ করছেন আর এলইডি লাইট যেটা দিয়ে হচ্ছে কি আউটপুট দেখাচ্ছে সেটা হচ্ছে কি আমার রিকোয়ার্ড কম্পোনেন্ট এটা ইন্ট্রোডাকশন হচ্ছে কি যা যা আজকে করছেন তার একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন যে এই কাহিনীটা যেটা আচ্ছা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন হ্যাঁ আর রেজাল্ট হচ্ছে এই বিষয়ে আগে এক লাইন লিখেন যে দেখাচ্ছে রেজাল্ট হচ্ছে ওই ট্রুথ টেবিল লিমিটেশনস হচ্ছে আপনি যখন কাজ করলেন কাজ করার সময় আপনি কোনো প্রবলেমে পড়ছেন কিনা যে প্রবলেমে পড়ছেন এবং সেই প্রবলেম থেকে কিভাবে আপনি বের হয়েছেন ওটা হচ্ছে লিমিটেশন মানে আপনি বলতে পারছেন আমি কোনো প্রবলেম করিনি প্রবলেম ক্রিয়েট করে ওটা তারপর লিখবেন যে কেমনি আপনি সলিউশন করছেন কনক্লুশন হচ্ছে পুরোটাই 2-3 লাইন শেষ